তিনটি কারণে এবার ফুটবল বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা ফুটবল দল। এই তিনটি সমীকরণ মিলে গেলেই আরো একবার শিরোপা উঠবে লিওনেল মেসির হাতে। কাতারের পর আমেরিকার মাটিতেও এক ঝাঁক তারকা নিয়ে প্রস্তুত আকাশী নীল জার্সিধারীরা। প্রস্তুতি ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণ করার পর এখন পালা মাঠের খেলায় নিজেদের সিংহাসন দখলে রাখা। তবে কোন তিন কারণে এবার ফিফা বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা ফুটবল দল, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই রিপোর্টে। কাতারের মাটিতে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার পরাজয়ের পর রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ফুটবল বিশ্ব। কি হতে চলেছে ততক্ষণ পর্যন্ত আন্দাজ করতে পারেনি কেউ। সেখান থেকে এরপর যা হয়েছে তা এক কথায় রূপকথার গল্পকেও হার মানাবে। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজরা রীতিমতো ইতিহাস গড়ে সেইবার ফাইনাল জিতে 36 বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে দেন। সেই মুহূর্তের আরো একবার পুনরাবৃত্তি হতে পারে এবার আমেরিকার মাটিতে। লিওনেল স্কেলোনির অধীনে টানা দ্বিতীয় এবং নিজেদের ইতিহাসের চতুর্থ ট্রফি জিততে প্রস্তুত তারা। সবকিছু বিবেচনায় ধারণা করা হচ্ছে তিনটি এমন কারণ রয়েছে যার কারণে এবারে বিশ্বকাপও জিতবে আর্জেন্টিনা। প্রথমত, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও আছে আসলে হটকেক দল হিসেবে। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির কারণেই তারা আরো একটি শিরোপা জিততে পারে। ক্যারিয়ারের পরন্ত বিকেলে থাকা মেসি এখনো পারফরমেন্স করে চলেছেন ঠিক নিজের পুরনো দিনের মতোই। বল পায়ে আরো একবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তার কাছে। বিশ্লেষকদের মতে মেসির নেতৃত্বে এবং অভিজ্ঞতার কারণে বিশ্ব আসরে আর্জেন্টিনার জন্য অন্যতম বড় নিয়ামক হয়ে ধরা দিতে পারে। তিনি যদি সব তরুণদের নিয়ে আগের বারের মতো এগিয়ে যেতে পারেন এবং নিজের সেরাটা দিতে পারেন, তাহলে আরো একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া কষ্ট হবে না আর্জেন্টিনার জন্য। তাছাড়া সব তরুণরাই মেসিকে অনুপ্রেরণা হিসেবে দেখেন। তারা চান শেষ বেলাতে মেসিকে আরেকটা শিরোপা এনে দিতে। তাই মেসির উপস্থিত মানে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পথ সহজ হয়ে যাওয়া। দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় তাদের শক্তিশালী মিডফিল্ড পজিশন ও কোচ লিওনেল স্কেলোনির বুদ্ধিমত্তা। কাতার বিশ্বকাপে মাঠে যেমন খেলোয়াড়রা নিজেদের নৈপুণ্য দেখিয়েছেন, তেমনি মাঠের বাইরে থেকে আসল মাস্টার প্ল্যানার হিসেবে ভূমিকা রাখেন স্কেলোনি। পুরো আর্জেন্টিনা দলের পরিবর্তনের কারিগর তিনি। তাছাড়া স্কেলোনির গেল বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা এবারও কাজে লাগবে। তিনি দলকে যেভাবে উজ্জীবিত রাখছেন এবং সবার সাথে যোগাযোগ রাখছেন, সেটি বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে তুলবে। তাছাড়া মিডফিল্ডের দিক থেকে এবার আসরে অন্যতম শক্তিশালী দল আলবিসেলেস্তারা। অভিজ্ঞদের পাশাপাশি একাধিক তরুণ আছেন যারা ইতিমধ্যে নিজেদের প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন। ডিপল, এনজো ফার্নান্দেজ ও ম্যাকলিস্টারদের কারণেই আরো একটি শিরোপা জিততে পারে আকাশী নীল জার্সিধারীরা। সবশেষ 3 নম্বর কারণটা হলো দলের মধ্যে একতা। আর্জেন্টিনা দল কাতার বিশ্বকাপে যেভাবে সবাই এক হয়ে একটি ট্রফির জন্য খেলেছেন, সেটি ছিল প্রতিটা দলের জন্য অনুপ্রেরণা। মেসির নেতৃত্বে সবাই একটি ইউনিট হয়ে খেলেন। তাছাড়া এই ফুটবলাররা দীর্ঘদিন ধরে একসাথে খেলছেন, যার কারণে মূলত বোঝাপড়াটাও দারুণ। সেখান থেকে তাই সবাই যদি আরো একবার একসাথে জ্বলে ওঠেন, তাহলে পরপর 2 বার চ্যাম্পিয়ন হওয়ার পথ খুব বেশি কঠিন না। সব মিলিয়ে বলা চলে লিওনেল মেসির উপস্থিতি, লিওনেল স্কেলোনির অধীনে একটি সাজানো দল এবং মিডফিল্ড পজিশন এবং দলের একতা, এই তিনটি কারণে এবার বিশ্বকাপেও শিরোপার দাবিদার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।